যতবারই আমরা এই আলোচনা করি আমরা যে জিনিসটা দেখি একটা হতাশার চিত্র, একটা ডার্কনেস ফুটে ওঠে। আসলে এই যে আইনটা, এই আইসিটি, তারপরে ডিএসএ, এখন সিএসএ, এই সবগুলি আইন কিন্তু করার মেইন উদ্দেশ্যই হচ্ছে একটা ভয়ের সংস্কৃতি ইন্ট্রোডিউস করা, একটা ভয়ের সংস্কৃতি চালু করা। এবং সেই ক্ষেত্রে কিন্তু সরকার অনেকটা সফল। এখন এই যে সেলফ সেন্সরশিপ, অনেকে অনেক কিছু লিখতে চান না, বলতেও চান না। ফেসবুকে কোথায় লাইক দিলে, এই যে দেলোয়ার সাহেবের, মেজর দেলোয়ার একটা লাইক দেওয়া হয়েছিল, লাইক দেওয়ার জন্যই কিন্তু ওই কিশোরী তরুণী 14 মাস জেল খেটে বের হয়ে আসছেন। কেউ কেউ মৃত্যুবরণও করছেন। এই গতকাল দেখলাম, গতকাল আজকেই দেখলাম যে লালনের দুটো লাইন একজনে মানে ফেসবুকে দিছে, তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। শরীয়তপুরে খুব সম্ভব ধরে নিয়ে যাওয়া হয়েছে। পরে সে মুচলেকা দিয়ে স্ট্যাম্পে বের হয়েছে লালন, লালন ফকির। এখন তো আমার মনে হচ্ছে যে নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ, আপনার এই ধরনের সুকান্ত, এসব এদের রেফারেন্স দিলেও হয়তো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে আটকায় দিতে পারে। এখানে যে 20,000 লোকের কথা বলা হয়েছে তাদের নামে কেস, এখানে তো 20,000 পরিবার, 20,000 পরিবার কিন্তু তছনছ হয়ে যাচ্ছে। এটা একটা ভয়ঙ্কর আইন। কারণ কি, এটা বোঝা যায় না যে অপরাধ আপনি কোথায় কখন অপরাধ আপনার করে বসলেন। এই হচ্ছে আহ, আহ, সমস্যা। আসলে যে আমাদের যেটা প্রফেসর আলী রিয়াজ যেটা বলেন, আপনার আহ, বদিউল আলম মজুমদার সাহেব যে কথাগুলি বললেন এখানে, যে এই পরিসরে এই আইন আপনার কোনো খুব একটা কিছু করা যাবে না। কারণ যে বৃহৎ যে বিষয়টা, অর্থাৎ গণতন্ত্রের জন্য আহ, গণতন্ত্র প্রতিষ্ঠা করার আন্দোলন সফল না হলে আপনার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যা কিছু আমরা বলি না কেন, এটার কোনো সুরাহা হবে না। কারণ এই যে সরকার, এই সরকার তো একটা বলতে গেলে এখন টোটালি স্বৈরতান্ত্রিক সরকার হয়ে গেছে, টোটালিটারিয়ান গভর্নমেন্টের দিকে চলে গেছে। তারা, এইসব সরকার যখন ক্ষমতায় থাকতে চায় তাদের কতগুলি উপাদান লাগে, ভয়ের উপাদান। তার মধ্যে একটা হচ্ছে এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স, গুম করে ফেলা। আর একটা হচ্ছে হত্যা করা, ক্রস ফায়ারের নামে হত্যা করে ফেলানো। আর একটা হচ্ছে হঠাৎ করে আপনার জেলে নেয়া। এবং সেই সব যে অস্ত্র, যে অবিচারের অস্ত্র, ক্ষমতায় থাকার জন্য যে আহ, আহ, বল প্রয়োগের যে অস্ত্র, সেই অস্ত্রের কিন্তু আর একটা বিষয় হচ্ছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বা এই আইনটা তাদের আরো বেশি প্রয়োজন। এই কারণে অন্য যত সব অপকর্ম তারা করেন, সেই সব অপকর্মকে ঢাকা যায়, অর্থাৎ এই আইন দ্বারা তারা এইভাবে ধামাচাপা দিতে পারে। তা আমি মনে করি কি, আমাদের যে বৃহৎ যে ওয়াইড যে গণতন্ত্রের যে আন্দোলন, সেটাকে চালিয়ে যেতে হবে। এবং এই চালিয়ে যাওয়ার জন্য আমাদের ইনশিওর করতে হবে অ্যাটলিস্ট কোনো না কোনো ভাবে আমরা যেন কথা বলতে পারি। আমরা যে এখানে কথা বলছি, এখানে যে আমরা কথা বলছি, এটা কিন্তু রিস্ক নিয়ে আমরা কথা বলছি। সবাইকে এইভাবে এগিয়ে আসতে হবে। যদি আমরা এগিয়ে আসতে পারি, তাহলে হয়তো এই দেশে এই দেশে এক সময় গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। মানুষের যে স্বাধীনতা, যেটা বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, জীবনের স্বাধীনতা, সেগুলি আবার হয়তো আমরা ফিরে পেতে পারি। এখন একটা ডার্কনেসের ভিতর দিয়ে আমরা যাচ্ছি।